এই পার্টে আমরা ইউজার লগ ইন ফর্ম নিয়ে কাজ করব। তো প্রথমত আমার যেটা করতে হবে, প্রথমত এখান থেকে আমরা ভি মডেল ডিক্লেয়ার করব, করে আমাদের ফর্ম থেকে কিভাবে ইউজার ইনপুটটা নেওয়া যায় সেটা আমরা চেক করব। তো প্রথমত এই পজিশন থেকে আমাকে একটা স্ক্রিপ্ট ডিক্লেয়ার করতে হবে। করতে পারি যে কনস্ট্যান্ট, আমি এখানে প্রথমে একটা ফর্ম ডিক্লেয়ার করব। ধরেন কনস্ট্যান্ট ফর্ম ইকুয়াল ফর্ম কি টাইপ, কীরকম ফর্ম হবে, এটা আমাদের রিয়েক্টিভ হবে, আমরা রিয়েক্টিভ ইউজ করতেছি। হ্যাঁ, তো রিয়েক্টিভ ফর্মে প্রথমত আমাদের এখানে যেটা আছে ইমেইল আছে। সো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ইমেইল দিয়ে দেবো নাল, দেন ইমেইলের পর আমাদের পাসওয়ার্ড আছে, তাহলে ইমেইল পাসওয়ার্ড এই দুটো আমরা ইউজ করতেছি। তো আমরা জানি এইভাবে যদি আমরা এগুলোকে ডিক্লেয়ার করি সেটাকে কি করতে পারি, আমরা ভি মডেল হিসেবে ডিক্লেয়ার করি। তো এখানে আমরা ভি মডেল হিসেবে ইউজ করতে পারি ভি মডেল, তাহলে ফর্ম ডট ইমেইল, অ্যান্ড সেমভাবে এক্ষেত্রেও ভি মডেল ফর্ম ডট পাসওয়ার্ড, এইটা সেমভাবে এখানে হবে। তো এখন বিষয় হচ্ছে, দেখেন এখানে আমরা যখন এই ফর্মটা সাবমিট দেবো তখন ধরেন আমি এখানে দিয়ে দিতে পারি যে হ্যান্ডেল সাবমিট, এই নাম দিয়ে দিতে পারি। হ্যান্ডেল সাবমিট যখন হবে তখন যেটা করা যায়, হ্যান্ডেল সাবমিটের সময় আমরা এই যে ফর্মটাতে যে ডেটাগুলো আছে সেটা আমরা এখান থেকে কনসোল লক করে দেখা দিতে পারি। ধরেন এটা এই ফর্ম, জাস্ট এই ফর্মটাকে আমরা এখানে দেখাই দিতে পারি। তাহলে হ্যান্ডেল সাবমিট, এখন এটাকে আমাদের এখান থেকে ডিক্লেয়ার করতে হবে। কোথায়? ফর্মের এখান থেকে ডিক্লেয়ার করতে হবে যে সাবমিট ইকুয়াল হ্যান্ডেল সাবমিট, আর যাতে আমাদের এটা পেজটা রিলোড না হয় তাহলে সাবমিট ডট প্রিভেন্ট, এটা আমাকে ইউজ করতে হবে। দেন এখান থেকে আমরা ইন্সপেক্ট করলাম, করার পরে এখান থেকে কনসোল ওপেন করলাম, কনসোল ওপেন করে জাস্ট এখানে আমরা কোনো কিছু লিখলাম, লিখে ইমেলের জায়গায় ধরেন এটা আমরা দিয়ে দিলাম যে কোনো কিছু, বা এরকম টেস্ট এটা দিয়ে দিলাম, তারপর সাবমিটে প্রেস করলাম। দেখেন এখান থেকে কিন্তু আমরা সব ঠিকঠাকভাবে পাচ্ছি, বাট আমাদের কিন্তু পাসওয়ার্ডটা মেবি আমাদের এখানে ঠিকঠাকভাবে আসতেছে না, পাসওয়ার্ড নাল আসতেছে। কারণ কি, আচ্ছা এখান থেকে যেটা করছিলাম আমরা ভি মডেল ফর্ম ডট পাসওয়ার্ড, এটাকে আমাদের এখানে লিখে দিতে হবে। সো এখানে আমরা কপি করছিলাম ঠিক, বাট এখানে ঠিক করে নি এটা। তো এখন দেখেন এটা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের এখানে কাজ করতেছে। এখন বিষয় হলো দেখেন এখানে কিন্তু আমাদের ডিজাইনটা কেমন লাগতেছে, মানে একটা ইনপুট ট্যাগের ভিতরে এত ক্লাস। হ্যাঁ, তো এটাকে কি করতে পারি, আমরা একটা রিউজেবল কম্পোনেন্ট হিসেবে কাজ করাইতে পারি। তাহলে আমরা কম্পোনেন্টের এখানে যেটা করতে পারি যে কম্পোনেন্টের ভিতরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। ধরেন এটা আমরা নাম দিয়ে দিলাম হচ্ছে ফর্ম, যে ফর্ম দিয়ে দিলাম। তো ফর্মের ভিতরে আমি যেটা করতে পারি যে হচ্ছে এইভাবে নাম দিয়ে দেব ইনপুট বা ইনপুট টেক্সট ডট ভিউ। হ্যাঁ, তাহলে এই নাম দিয়ে দিতে পারি যে ফর্ম ইনপুট টেক্সট ডট ভিউ। তাহলে এটার ভিতরে আমরা যেটা করব এখন টেমপ্লেট, এখানে আমরা টেমপ্লেট নেব, নেওয়ার পর এখান থেকে যে টেমপ্লেট আছে এই টেমপ্লেট নেব। টেমপ্লেট নেওয়ার পর আমাদের যে লগ ইন ডট ভিউ আছে, লগ ইন ডট ভিউ থেকে এই ইনপুট ট্যাগটাকে আমরা এখানে আমরা কপি করে দেব। হ্যাঁ, ধরেন এখানে ইনপুট টেক্সট, বা তাহলে এখান থেকে যে ভি মডেল আছে এই ভি মডেলটা আমাকে এখান থেকে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এখন যেটা আমরা করবো, লগ ইন ভিউতে এসে এইটাকে দেখেন আমরা এখন কোনোভাবে এখানে ইউজ করতে পারি কিনা। হ্যাঁ, এটাকে আমরা এখান থেকে ইউজ করব কিভাবে, যে এইভাবে ফর্ম টেক্সট ইনপুট। তো এখানে ফর্ম টেক্সট ইনপুট, দেন এই পজিশনে এখানে ফর্ম টেক্সট ইনপুট। এখন দেখা যাক, এখন কিন্তু আমাদের এখানে তেমন কিছুই দেখাচ্ছে না। হ্যাঁ, এখন মজার বিষয় হলো আপনি এগুলাতে এখন ভি মডেল ডিক্লেয়ার করেন, বাট তারপরেও কাজ করবে না। দেখেন ভি মডেল ফর্ম ডট কী ছিল, ফর্ম ডট ইমেল এটা। দেন এই ভি মডেলেও সেমভাবে ভি মডেল ইকুয়াল ফর্ম ডট পাসওয়ার্ড। ওকে,
এটাতে আপনি এখন দেখেন টেস্ট করে, বাট এটা কিন্তু রিঅ্যাক্টিভ ওয়েতে কাজ করবে না। আমি এখানে ফিল করলাম, এটাও ফিল করলাম, সাবমিটে প্রেস করলাম, যাই হোক এখান থেকে রিমেম্বারকে ক্লিক করতে হবে, এটা দিলাম, দেওয়ার পর দেখেন ইমেইল পাসওয়ার্ড নাল দেখাচ্ছে। হ্যাঁ, তার আরও স্পষ্টভাবে আপনাদেরকে বোঝানোর জন্য আমি যেটা করতে পারি, এখানে এই উপরের এই পজিশনে আমি যেটা করতে পারি, আমাদের যে ফর্ম আছে এই ফর্মটাকে এখানে প্রিন্ট করতে পারি। তো এটা এখানে প্রিন্ট করার পর দেখেন ইমেইল নাল পাসওয়ার্ড নাল, আমি এখানে আমি টাইপ করতেছি বাট এখানে কাজ করতেছে না, তার মানে এটা রিঅ্যাক্টিভ ওয়েতে কোনো কাজই করতেছে না। তো এটাকে কাজ করাইতে গেলে যা করতে হবে, দেখেন কম্পোনেন্ট ভি মডেল ভিউজেস এর আমরা ডকুমেন্টেশন ফলো করলে এই প্রবলেমটা সলভ করতে পারবো। এখানে ভ্যালু আছে কি মডেল ভ্যালু, ইনপুট যখন সে পাবে, পাওয়ার পর সে আপডেট করে দিবে এই মডেল ভ্যালুটাকে ইভেন্ট টার্গেট ভ্যালু এর ভিতর থেকে নিয়ে জাস্ট এটাকে। তো এইভাবে আমরা এটাকে কপি করতে পারি, কপি করে পেস্ট করব। এটা খুব বেশি আহামরি তেমন কোনো জটিল বিষয় না, এগুলো আপনারা যারা ভিউজে জানেন তারা এই বিষয়গুলো সম্পর্কে অলরেডি অবগত আছে। এগুলো আমরা আমাদের এখানে যে কোনো পজিশনে আমরা এটাকে ডিক্লেয়ার করতে পারি। আবার আমি এখান থেকে কপি করতেছি, কপি করে নেয়ার পরে এই রিকোয়ার্ড আছে, রিকোয়ার্ডটা বাদ দিয়ে দেন আপাতত। দেওয়ার পর এই দুটাকে আমি লাস্ট এই পজিশনের দিক এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে এখন যেটা করতে হবে দেখেন, এখন আমাদের এই স্ক্রিপ্ট সেটআপের ভিতরে ডিফাইন প্রপস আর ডিফাইন ইমিট এই দুটো আমাদের ডিক্লেয়ার করতে হবে। এটাকে এইভাবে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে লগ ইন পেজে আসলাম, এসে দেখেন আমি এখান থেকে যখন এখানে লিখতেছি এখন কিন্তু রিঅ্যাক্টিভ ওয়েতে কাজ করতেছে, এটাও কিন্তু রিঅ্যাক্টিভ ওয়েতে কাজ করতেছে। এখন বিষয় হলে দেখেন এখানে কিন্তু আমাদের টাইপ রাখা যাবে না, টাইপ পাসওয়ার্ড বা এইসব আইডি পাসওয়ার্ড এগুলো রাখা যাবে না। এগুলো আমরা নিয়ন্ত্রণ করব কোথায় থেকে, এগুলো আমরা নিয়ন্ত্রণ করব যেখানে ইউজ করতেছি এটাকে সেখান থেকে আমরা নিয়ন্ত্রণ করব। ধরেন এখানে আমরা প্লেস হোল্ডার ইউজ করব, হ্যাঁ এভাবে ইমেল অ্যাড্রেস। তো দেখা যায় এখন এটা কাজ করে কিনা। হ্যাঁ, এটা আমি রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরও দেখবেন যে আমাদের এই ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসছে, সমস্যা নেই। তারপরে যেটা করতে হবে, এখানে প্লেস হোল্ডার ইউজ করলাম, তারপরে আমাদের এইটাতেও সেমভাবেই প্লেস হোল্ডার ইউজ করতে হবে। এখানে প্লেস হোল্ডারে দিয়ে দিতে পারি আমরা এভাবে পাসওয়ার্ড। এখন এটা টাইপ, কোনটা টাইপ কী হবে সেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করব। তাহলে ইনপুট টাইপ কী হবে, এটা টাইপ হবে টাইপ ইকুয়াল আমরা দিয়ে দিতে পারি যে এটা যেহেতু ইমেল তো এটা টাইপ ইমেল হবে, আর ইনপুট টাইপ এটার টাইপ যেহেতু পাসওয়ার্ড সেক্ষেত্রে এটা টাইপ হবে এরকম পাসওয়ার্ড। মোটামুটি আমাদের এটা কাজ করতেছে। হ্যাঁ, তো এই ইমেল অ্যাড্রেস আর এখানে কিন্তু পাসওয়ার্ড এটা কিন্তু ঠিকঠাকভাবে আছে। আমরা যদি এখান থেকে ইন্সপেক্ট করি তাহলে এর টাইপ কি আছে সব কিন্তু এই যে টাইপ ইমেল এটা কিন্তু আমাদের এখান থেকে কাজ করতেছে। তাহলে এখন আমরা আবার ফর্ম সাবমিট দিয়ে কনসোলে চেক করব যে অ্যাকচুয়ালি আমরা যা যা দিচ্ছি এটা কিন্তু ঠিকঠাকভাবে আমাদের আসতেছে কি না। তো রিমেম্বারকে চেক করলাম, এটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে এখন পাচ্ছি। তার মানে আমরা কিভাবে রিইউজেবল করতে পারি সেই বিষয়টা আমরা এখন দেখতে পেলাম। এখন এই এটাকে তো আমরা ফিল্ডগুলোকে রিইউজেবল করলাম, এখন লেভেলটাকে আমরা রিইউজেবল করতে পারি। ধরেন লেভেলটাকে রিইউজেবল করেন ফর্ম এইভাবে যে লেভেল ডট ভিউ, লেভেল ডট ভিউতে এসে সেমভাবে আমরা যেটা করতে পারি এইভাবে আবার আমরা লেভেলকে নিয়ে নিতে পারি, লেভেল ফর্ম ইমেইল। সো এটা দিয়ে দেওয়া আছে এখানে। আমরা যেটা করতে পারি ইওর ইমেইল, এখান থেকে জাস্ট আমি যেটা করতে পারি এখান থেকে স্লট হিসেবে আমরা ডাটা ধরতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, এটা আমি স্লট হিসেবেই দিলাম। তাহলে আমরা এখন এটা ডিক্লেয়ার করব কিভাবে, যে এইভাবে আর আমার ডিক্লেয়ার করার দরকার নেই। সাপোজ এইভাবে আমি যদি লেভেল লিখতে যাই তাহলে এইভাবে লিখলেই হবে ফর্ম লেভেল। ফর্ম লেভেল দেওয়ার পর এখন এই লেভেলের ভিতরে আপনি কি লিখবেন সেটা, সাপোজ এইভাবে আমাদের যেটা লেখা ছিল যে ইমেইল, এভাবে আমি লেভেলের ভিতরে ইমেল দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখানে এই যে ইমেল লেখা শো করাচ্ছে, এভাবে আগে যেমন ছিল ইওর ইমেইল এটা কিন্তু এখানে শো করাচ্ছে। এখন বিষয় হচ্ছে যে MB6 এগুলো কিন্তু গ্যাপটা খুব বেশি হয়ে গেছে, আমি MB2 দিয়ে দিচ্ছি, পাশাপাশি চলে আসছে। তো সেমভাবে কিন্তু ফর্ম লেভেল আমরা এখানে ইউজ করব, এই পজিশনে এখানে আমরা ফর্ম লেভেল ইউজ করব, যে এখানে দিয়ে দিতে পারি যে ইওর পাসওয়ার্ড।
তাহলে এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখন এটাতে যা ছিল আমাদের সম্ভবত এটা ছিল হচ্ছে আমাদের লেভেল ফর, অ্যান্ড এটাতে ছিল আইডি ইকুয়াল ইমেল, তাই না? তো এটা দেখা যাক ঠিকঠাকভাবে কাজ করে কিনা। এটাতে আমরা এটা ডিক্লেয়ার করতেছি ফর পাসওয়ার্ড অ্যান্ড এখানে আইডি ইকুয়াল পাসওয়ার্ড, ঠিক আছে? তাহলে দেখা যাক এটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা। সাপোজ হ্যাঁ, এটা ঠিকঠাকভাবে কাজ করতেছে, এটাও ঠিক আছে, নো প্রবলেম। তাহলে কিভাবে রিইউজেবল করা যায় বিষয়গুলোকে, এই বিষয়টা কিন্তু এখন আপনাদের কাছে আরও অনেক বেশি ক্লিয়ার। এখন এই যে বাটন আছে, এই বাটনগুলোকে আপনি চাইলে রিইউজেবল করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, এই বাটনটাকে আপনি রিইউজেবল করে ফেলতে পারেন। ধরেন একটা বাটন নিয়ে নেন আপনি, যে এখানে ফর্ম দেওয়া আছে, কম্পোনেন্টসের ভিতরে আপনি একটা ট্যাগ নিয়ে নেন, নিউ ফোল্ডার নিয়ে নেন, যে ফোল্ডারের নাম হবে এভাবে বাটন। যে বাটনের ভিতরে আপনি নাম দিয়ে দিতে পারেন যে হচ্ছে প্রাইমারি ডট ভিউ, বা এইরকম আপনি দিয়ে দিতে পারেন, বা সাবমিট বাটন দিয়ে দিতে পারেন। তো ধরেন আমাদের এটা প্রাইমারি বাটন হিসেবে কাজ করবে, সো সেক্ষেত্রে আমি এটা প্রাইমারি দিয়ে দিলাম। আর টেমপ্লেট বা এখান থেকে আমি যেটা করতে পারি, লেভেলটাকে আমি পুরাটাই কপি করে এখানে প্রাইমারি ডট ভিউতে নিয়ে এসে পেস্ট করলাম। এখন লগ ইন ডট ভিউতে আমি যেটা করবো, এখান থেকে যে বাটনটা ছিল সেম বাটনটা আমি এখান থেকে আমাদের এই প্রাইমারি ভিউতে এসে এখানে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানেও সেমভাবে যেটা করতে হবে, এখানে বাটনের কি হবে, এভাবে স্লট ডিক্লেয়ার করতে হবে, এভাবে স্লট ডিক্লেয়ার করতে হবে। তো এইভাবে ডিক্লেয়ার করলে আমরা যেটা করতে পারি যে এখান থেকে লগ ইন ডট ভিউ আছে, লগ ইন ডট ভিউতে এভাবে বাটন টাইপ দেওয়া আছে কয়বার, 2 বার। হ্যাঁ, আচ্ছা, তো এখানে যেটা করা যায়, বাটন দিয়ে আমরা এখান থেকে বাটন প্রাইমারি দেওয়ার পর এখানে বাটনের নাম আমরা দিয়ে দিতে পারি, যে ধরেন এটা আমাদের লগ ইন বাটন, ঠিক আছে? তো আমি দেখি এখন এটা ঠিকঠাকভাবে আসছে কিনা। হ্যাঁ, লগ ইন বাটন এখানে ঠিকঠাকভাবে আসছে, সব কিছু দিলাম, প্রেস করলাম, ঠিকঠাকভাবেই কাজ করতেছে, কোনো সমস্যা নেই। তো এখানে আরেকটা বিষয় আছে যে আমরা চাইলে বাটনের টাইপ এখান থেকে ডিক্লেয়ার করে দিতে পারবো, সেটাও কিন্তু আমরা এখান থেকে হ্যান্ডেল করতে পারি, নো প্রবলেম। এইভাবে আছে, এরকমই থাক। তো এখান থেকে ফর্ম লেভেল এই বাটনটা কপি করব, কপি করার পর এখানে এসে সাপোজ সেখানে পেস্ট করে দেব মার্জিন লেফট 2। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের লেফট থেকে কিছুটা সরে আসছে, শো করাইলাম। এটা আর এইভাবে শো করানোর কোনো প্রয়োজন নেই। তাহলে এই পার্টে আমরা দেখতে পারলাম কিভাবে ফর্মগুলোকে রিইউজেবল হিসেবে আমরা ইউজ করতে পারি। আগামী পার্টে তাহলে আমরা অন্য বিষয় নিয়ে কাজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।